দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান, বিধায়ক সহ অন্যান্য জনপ্রতিনিধিদের জানিয়ে মেলেনি সুরাহা। শুধু জুটেছে প্রতিশ্রুতির ওপর প্রতিশ্রুতি। তাই এবার আর ফোন আবেদন নিবেদন নয়, সরাসরি রাস্তায় অবরোধ করে নিজেদের দাবি আদায়ের পথ বেছে নিলেন গ্রামবাসীরা। তাদের একটাই বক্তব্য, হয় জনপ্রতিনিধিরা তাদের দাবি মেনে নিয়ে তাদের দুর্দশা ঘোচাক, নয়তো তারা বাধ্য হবে ভোট বয়কট করতে। পানীয় জল এবং রাস্তার দাবিতে এভাবেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা। এর জেরেই বন্ধ হলো যাওয়া আসা। সিতাই বিধানসভা কেন্দ্রের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের ভলকা পুটিমারিতে আজ সকালে থেকে পানীয় জল ও রাস্তার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীদের দাবি, গ্রামে জলের সমস্যা তো রয়েছেই, তাছাড়া একমাত্র যাতায়াতের রাস্তাও বেহাল দশায় পড়ে রয়েছে। একাধিকবার প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। তাই এদিন সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। তাদের কথায় বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন বারবার প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু সুরাহা হয় না। অঞ্চল প্রধানও রাস্তার বিষয়ে কোনো রকম কথাবার্তা বা পদক্ষেপ নেন না বলে তাদের অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে মাতালহাট অঞ্চল প্রধান স্বপ্না রায় বর্মন স্বামী কামিনী রায় জানান, ইতিমধ্যেই গ্রামবাসীদের দুর্দশার কথা মাথায় রেখে সেই রাস্তার টেন্ডার প্রসেসিং চলছে। আগামী 1-2 মাসের মধ্যেই সেই রাস্তার কাজ শুরু হবে। অপরদিকে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মনোরঞ্জন বর্মনও জানান, ইতিমধ্যেই বিধায়ক জগদীশ বসুনিয়ার প্রচেষ্টায় রাস্তায় টেন্ডারিং শুরু হয়েছে। খুব দ্রুত সেই কাজ শুরু হবে। আমাদের রাস্তা হচ্ছে না, এখানটাই পানি নাই, রাস্তা নাই। এমএলএ এমপি কার অনেকেই আশা দেয়, কিন্তু ভোট নেওয়ার পরে আর দেখা যায় না, পালে পালে বেড়ায়। না এসে নাই, আমরা ভোট বয়কট করি। আমরা কাউকে ভোট দেবো না, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনীতিকে ভোট দেবো না আমরা। সবগুলো ভোট বন্ধ করে দিব। কি নাম আপনার? আহমদ আলী মিয়া। কোনো একটা ভোটও দিব না। রাস্তা নাই, পানি নাই, বারবার বলতেছি এই রাস্তা কোনোদিনও হইতেছে না। এবার রাস্তা না হলে আমরা ভোট বয়কট করে দেবো। সবাইকে জানা, এমএলএ জানা আছে। কি বললো তারা? বলে হবে 1 মাসের মধ্যে হবে। কি নাম আপনার? হ্যাঁ, কি নাম? আমার নাম নসিমউদ্দিন, বাড়ি? বাড়ি ভলকায়। আমাদের সমস্যা রাস্তা নাই, জল নাই, এটি নিয়ে আমার সমস্যা। তার মধ্যে জলের দেখো সমস্যা কি রকম, জল এগুলো খাওয়া যায় না। আর আমাদের সমস্যা খুব খারাপ। নেতারা গ্রামে ঢুকছে, আমাদের গ্রামে কোনো টিপকল নাই। আমরা অনেক দূর থেকে জল উবিয়ে নি খাই। আমরা দিনের অনেক পরিশ্রম করে খাই। সমস্যা বাচ্চা নিয়ে যেতে পারে না, রাস্তার মধ্যে 11টা জল হয়, গাড়ি যেতে পারে না, কাদার মধ্যে পড়ে যায়। এখন থেকে সিটি জায়গায় ঢোকে না, সিটি আসলে সিটি ঢুকতে চায় না। আশপাশে খুব সমস্যা, বাসতলা আসতে চায় না। আসতে চায় না। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, দাবি মানতে হবে। রাস্তা চাই, পানি চাই, রাস্তা চাই, পানি চাই, রাস্তা চাই, পানি চাই। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। এই বিষয়ে যেটা সব বর্তমান খবর, সেটা হলো ওই রাস্তা মানে বাসতলা যে আমার পুটিবাড়ি অঞ্চল থেকে নলার বাজার, ওটা সেকশন আছে 2.5 কোটি টাকা। সেটা আমার বিধায়ক সাহেব সেটা পুটিবাড়ি অঞ্চলে তো ঘোষণা করছে আমাদের এখানে, আর এটা প্রসেসিং চলছে। সেটা হলো মার্চের মধ্যে কাজ শুরু হবে। মাতালহাট এলাকার যে ভৌগোলিক অবস্থান, মাতালহাট নদী বেষ্টিত এলাকা, এখানে অনেক ব্রিজের প্রয়োজন, অনেক রাস্তা খারাপ, নদীর বাঁধের প্রয়োজন। তা আমাদের 2011 সালে রাজ্য সরকার মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে মাতালহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় নদীর বাঁধ থেকে শুরু করে রাস্তাঘাট অনেক কিছু কাজ হয়েছে, কিন্তু আমাদের
লক্ষ্মীবাজার থেকে পুটিমারি অঞ্চলের যে রাস্তাটা সমস্যা দীর্ঘদিনের, এই রাস্তাটা আমরা আলোচনার মাধ্যমে কয়েকদিন আগে সেটা বিধায়ককে জানিয়েছি, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে জানিয়েছি। ওনারা সেটা কয়েকদিন আগে সেটা স্যাংশন করে এবং টেন্ডার প্রক্রিয়া সেটা চলছে, সেটা মার্চের মধ্যে সে কাজ শুরু হবে।